হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও আপনাদের মধ্যে চলে আসলাম নিত্য নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটা। আর আজকের রেসিপিটা হচ্ছে টমেটো টক ঝাল মিষ্টি পরোটা। আর সবসময় তো আমরা টমেটো খেয়েছি অনেকভাবে, চলুন আজকে একটু অন্যভাবে নতুনভাবে টমেটো দিয়ে টমেটো পরোটা বানিয়ে খেয়ে দেখি কেমন লাগে। আর আপনাদের মধ্যে আমি শেয়ার করতেছি টমেটোর টক ঝাল মিষ্টি পরোটা। আশা করি আপনাদের ভালো লাগবে পরোটার রেসিপিটা। আর পরোটার রেসিপিটা বানাতেও খুবই সহজ, খুবই ইজিভাবে তৈরি করতে পারবেন আপনারাও একবার আমার এই রেসিপিটা ফলো করলে। আর টমেটোর পরোটা বানানোর জন্য এদিকে আমি 3টে টমেটো আমি সিদ্ধ করে নিয়েছি। আমি আগের থেকেই আমি টমেটোগুলো ভালো করে ধুয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি টমেটোর উপরের খোসাটা আমি ছাড়িয়ে নিতেছি। আমি 3টা টমেটোর খোসায় আমি একইভাবে আমি ছাড়িয়ে নিতেছি। আর এই 3টে টমেটোর মধ্যে বড় সাইজের কাপ দিয়ে 2 কাপ আটা দিয়ে আমি ডোটা তৈরি করে নিতেছি। আর আপনারা আপনাদের পরিমাণ মতো ডোটা তৈরি করে নেবেন। আর সবার তো টমেটো এক সমান হয়ে থাকে না, তার জন্য আপনারা আপনাদের ইচ্ছে মতো ডোটা তৈরি করে নিতে পারেন। আর এদিকে আমি টমেটোটাকে ভালো করে একটা কাঁটা চামচের সাহায্যে একবারে আমি কি করে নিয়েছি, প্রেস করে নিয়েছি। আর আমি 2 কাপ বড় সাইজের কাপ দিয়ে আমি আটা এখানে আমি রেখেছি। আর আমি ফার্স্ট 1 কাপ দিয়ে এইভাবে আমি ডোটা তৈরি করে নিব। আর দেখেন আমি এইভাবে ডোটা তৈরি করে নিতেছি দিয়ে একটা রুটি বানানোর ডোর পরিণত করে। আর অল্প অল্প করে দিয়ে এখন আমি আবারও রেগুলার সয়াবিন তেলটা দিয়ে দিতেছি। সয়াবিন তেলটা দিয়ে আমি ভালো করে রুটির ডোটাকে এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে একটু কষলিয়ে আমি একটু ভালো করে মুতে নিব। আর রুটির ডোটা যত ভালো করে মুতে নেওয়া যায় তত রুটিটা সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। আর এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে আমি ডোটাকে এইভাবে একটু মুতে আমি উপরে দিয়ে সয়াবিন তেল দিয়ে আমি রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। আর এদিকে আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি আমি ধনিয়া পাতা, কাঁচামরিচ কুচি একটা আর বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। নিয়ে আমি ডিম আর সবগুলো উপকরণ একসাথে এইভাবে মিক্সড করে একটা সাইড দিয়ে রেখে দিয়েছি। আর ডোটা দেখেন আমি 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম, ডোটা আরও সফট হয়ে গিয়েছে। আর এখন আমি এই ডোটাকে আমি এইভাবে ভালো করে কষলিয়ে মসলিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে দেখেন একটু মুতে নিতেছি। আর এইভাবে রুটিটা বানানোর সময় এইভাবে একটু ভালো করে মুতে নিলে কিন্তু খুবই ভালো হয়, রুটিটা খেতেও ভালো লাগে। আর আমি এখন এই ডোটার থেকে আমি 6টা ভাগে ভাগ করে নিতেছি। আমি 6 পিস রুটি বানাবো ওইখান থেকে। আর আমি 6 ভাগে ভাগ করে নিতেছি। ভাগ করে নিয়ে আমি এখন এই রুটির ডোগুলো এভাবে হাত দিয়ে একটু উল্টে পাল্টে আমি আবারও একটু ভালো করে মুতে নিয়ে রুটির বানানোর জন্য গোল গোল সাইজ করে নিতেছি। আর আমি একটা ট্রে দিয়ে ওপর পাশে আমি রেখে দিব এইভাবে বানিয়ে নিয়ে। আর আমি সবগুলো অফ ক্যামেরা এইভাবে আমি করে নিয়েছি। আর এখন আমি এদিকে আমি মেজারমেন্ট সাইজের কাপ দিয়ে আমি 1/2 কাপ আটা নিয়েছি। আর প্রথমে আমি রুটি বানানোর ডোটার মধ্যে আমি একটু তেল এড করেছি দিয়ে আমি রুটিটা এইভাবে বানিয়ে নিতেছি। আর রুটিটা আমি এভাবে বেলে নিব বড় সাইজ করে দিয়ে আমি উপরে দিয়ে আবার আমি সয়াবিন তেল, রেগুলার সয়াবিন তেলটা দিয়ে আর তার সাথে আমি দিয়েছি আটা দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নিব। আটাটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি একটা বাইশ দিয়ে দিব রুটি বানানোর জন্য। আর এইভাবে আপনারা রুটিটা বানালে লেয়ারে লেয়ারে কিন্তু রুটিটা কুলে কুলে আসে আর খেতেও রুটিটা খুবই ভালো লাগে। আপনারা যে কোনো রুটি পরোটা বানান বাসাতে এইভাবে বানালে দেখবেন খুবই ভালো লাগে। আমি প্রায় সময় এইভাবে বাসাতে বানাই, খুব ভালো লাগে আমার কাছে। আর আমি টমেটোর এই পরোটাও বানাইতেছি আমি একইভাবে। আর এইভাবে বাঁশ দিয়ে আমি একটা রুটি বানিয়ে নিতেছি বড় সাইজের। আমি আবারও বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়ে আমি আবারও এইভাবে আমি সেম প্রসেসে আমি বাজ করে নিব। আর এইভাবে রুটিটা বানালে আপনারাই দেখতে পারবেন রুটিটা খুবই সফট হয় আর ভিতরটা কত সুন্দর হয়। প্রত্যেকটা রুটির ভিতরটাই অনেকগুলো লেয়ার পরিণতি হয় আর খেতেও খুবই ভালো লাগে। আমি সেম প্রসেসে আমি আবারও সয়াবিন তেল আর আটা দিয়ে আমি আবারও রুটিটাকে এইভাবে বাজ দিয়ে রুটি বানিয়ে নিব। আর আমি 2বার করে এইভাবে আমি রুটিটাকে বাজ দিয়ে এইভাবে বানিয়ে নিতেছি। আর আপনারাও এইভাবে বানিয়ে দেখতে পারেন বাসাতে, ট্রাই করে খুবই ভালো লাগে। আর আপনারা যদি হাতে সময় না থাকে এক্ষেত্রে আপনারা একটা বাইশ দিয়ে রুটিটা তৈরি করে নিতে পারেন। আর এখন হচ্ছে লাস্ট ফিনিশিং রুটি বানানোর। আর এই দেখেন আমি আবারও একটা রুটি বানিয়ে নিয়েছি আর রুটিটা এখন একটা সাইড দিয়ে রেখে দিতেছি। আর আমি অফ ক্যামেরায় সবগুলো রুটি আমি একই প্রসেসে আমি বানিয়ে নিয়েছি। আর আশা করি আপনারা খুবই সহজে বুঝে নিয়েছেন। আর ওইদিকে আমি স্লো ফ্লেমটা দড়িয়ে দিয়ে আমি একটা 5 মিনিট বসিয়ে দিয়েছি রুটিটা ভাজার জন্য। আর একটা প্লেটের মধ্যে আমি 1 পিস রুটি নিয়েছি আর রুটির উপরে আমি এদিকে আমি ডিমের একটা ব্যাটার তৈরি করে নিয়েছিলাম ধনিয়া পাতা আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি এই ব্যাটারটা আমি রুটির উপরে দিয়ে দিতেছি। দিয়ে আমি রুটিটা প্যানের মধ্যে ভাজার জন্য দিয়েছি। আর প্যানের মধ্যে আমি আগে থেকে আমি তেল দিয়েছিলাম। আর এখানে মেজারমেন্ট সাইজের কাপ দিয়ে আমি 1 কাপ তেল দিয়েছি রুটিটা ভাজার জন্য।
আর এখন আমি রুটিটা ভাজার জন্য দিয়েছি প্যানের মধ্যে। এইভাবে একটু উল্টিয়ে পাল্টে আমি রুটিটা ভেজে নিতেছি। আর এইভাবে আমি সেম প্রসেসে কিন্তু সবগুলো রুটি আমি ভেজে নিব। আর দেখেন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে এইভাবে রুটিটা ভেজে নিতেছি। আর রুটিটা খেতে এতটাই মজা হয়েছে আপনাদেরকে বলে আর কি বোঝাবো। আর দেখেন রুটিটা ফুলে উঠতেছে, হালকা ফুলে উঠেছে রুটিটা। আর সবগুলো রুটি আমি একইভাবে ভেজেছিলাম। আর এগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে। আর এইটাও তেমন ফুলে নাই, তারপরও ভিতরের লেয়ারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিব লাস্টের দিক দিয়ে আমি একটা রুটি চিড়ে তারপর। আর এইভাবে আমি রুটিগুলো একটু কড়া করে আমি বেজে নিতেছি, একটু সেপে সেপে এইভাবে বেজে নিলে ভালো হয়, রুটিটা ফুলে উঠে। আর এইভাবে একটা নাস্তা যদি সকালবেলা থাকে আর তো কোনো কিছু লাগে না, আর খুবই ভালো লাগে এই পরোটাটা। আর দেখেন আমি সবগুলো পরোটা আমি একইভাবে আমি বেজে নিয়েছি। আর কতটা সুন্দর লাগতেছে দেখে, মাশাআল্লাহ অনেকটাই ভালো লাগতেছে। আর খেতেও খুবই মজা হয়েছিল। আর আমি সবগুলো পরোটা বানিয়ে আমি হাত দিয়ে এইভাবে একটু ভালো করে মতে নিব। এইভাবে পরোটাগুলো মতে নিলে খুবই ভালো লাগে। আর আমি পরোটা সবগুলো এভাবে হাত দিয়ে মতে নিব। খাওয়ার আগে এইভাবে মতে নিলে দেখেন পরোটাটা প্রত্যেকটা লেয়ারে লেয়ারে এইভাবে ছুটে আসে জয়েন্ট থেকে। আর খেতেও খুবই ভালো লাগে। আর দেখেন আপনাদেরকে আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখে মনে হতেছে খুবই মজা, সত্যি খুবই মজা হয়েছে পরোটার রেসিপিটা। আর আপনারা বাসাতে ট্রাই করে দেখতে পারবেন পরোটার রেসিপিটা কতটুকু মজা হয়েছে। আর এই মুহূর্তে যারা যারা আমার ইউটিউব চ্যানেল আমার ভিডিওটা দেখতেছেন এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, নতুন যারা যারা আছেন সবার কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, সব সময় আপনাদের কাছে অনুরোধ করতেছি। আর যারা যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা জানাইতেছি। আর আমি অফ ক্যামেরায় আমি ওভেনের মধ্যে চিকেন ফ্রাই করার জন্য আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আর পরোটা দিয়ে খাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।